নিকটে তোমার গান ব্যতীত সকল জিনিস থেকে তুমি অধিক প্রিয়। ওমর ইবনে খাত্তাব, তুমি শুনে রাখো, তুমি ইমানদার হতে পারো নাই যতক্ষণ পর্যন্ত না আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিক, আমি তোমার নিকটে তোমার জানের চাইতে অধিক প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হতে পারবে না। ওমর ইবনে খাত্তাব বললেন, ফাইন্নাহু আল-আনা ওয়াল্লাহি লা আনতা আহাব্বা ইলাইয়া মিন নাফসি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি শুনে রাখুন, আল্লাহর কসম করে বলতেছি, এখন এই মুহূর্তে আপনি আমার নিকটে আমার জানের চাইতে অধিক প্রিয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইন্নাহু আল-আন, এখন তুমি মুমিন হতে পারলে আমি ভারতবর্ষের ওই সমস্ত ঠাকুর মায়েরদেরকে বলতে চাই, আমাদের পূর্বপুরুষ যেরকম তারা আল্লাহর নবীকে তাদের জানের চাইতে বেশি ভালোবাসত, আমরা বাংলার তৌহিদি জনতা আমার আল্লাহর নবীকে আমাদের জানের চাইতে বেশি ভালোবাসি। আমরা আমাদের নবীর জন্য জীবন যেমন দ্বিতীয় জানে জীবন দ্বিতীয় জানে জীবন নিতেও পারি। এখনো সময় আছে, যেভাবে শেখ হাসিনা বাংলার তৌহিদি জনতার খেলায় ভারত দিয়ে পৌঁছাইছে, মোদী সরকার তুমি শুনে রাখো, তোমার ক্ষমতায় আসার পর থেকে আমার ভারতের মুসলমান, আমাদের পরিবার প্রাণ, আমাদের নবীর তার সম্মান ঠিক নেই। যদি বাংলার তৌহিদ বিশ্বের তৌহিদি জনতা একবার জাগ্রত হয়, শেখ হাসিনা পালাইবার সময় পাইছিল, তুমি পালাইবার। আপনারা দেখছেন বাংলাদেশ এবং বাংলাদেশ থেকে ভারত মহারাষ্ট্রের যে হিন্দু ধর্ম প্রচারক রামগিরি মহারাজ এবং নীতেশ রানা যে মহানবীকে কৃতিত্ব করেছিল, তার প্রতিবাদে আজকে আমাদের ভোমরা বাদামতলা থেকে আমরা একটা র্যালি বার করছি। র্যালিতে বহুত মানুষ শরীফ হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন, এবং আপনারা এখানে আসছেন, হলো বহুত মানুষ আছে এখানে। আমরা আছি এখানে, এখনো অনেক মানুষ জমা হয়েছে এখানে। তাদের ভিতরে যে ভারতের মহারাষ্ট্রের যে হিন্দু ধর্মের প্রচারক মহারাজ এবং বিজেপি নেতা নীতেশ রানা। মাইকটা সম্মান দেন, মাইকটা সম্মান দিত, মাইকটা সাইডে যান, সাইডে যান, সাইডে যান, সাইডে
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখছেন ভারতের মহারাষ্ট্রে হিন্দু প্রচারক রামগিরি এবং মহারাজ বিজেপি নেতা নিকেশ রানা। হ্যাঁ না। হ্যাঁ সূর্য ওদিকে তো। ফাঁসি চাই। এই সাইডে আছেন, এই সাইডে থাকারই। আমরা সবাই
আমরা সবাই রাসূল সেনা। আমাদের নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। আমরা সবাই রাস্তার দক্ষিণ পাশে চলে আসি। গাড়ি এক সাইড করে, গাড়ি এক সাইড করে রাস্তার দক্ষিণ পাশে চলে আসি। রাস্তার দক্ষিণ পাশে সাল্লামের ভালোবাসায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ যদি অপমান করে, আমাদের জীবনের শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও তাদের বিরুদ্ধে আমরা জিহাদ করেই যাব ইনশাআল্লাহ। ভারতের মোদী আপনাকে বলতে চাই, আপনি আমাদের বর্ডারে মানুষ হত্যা করেছেন, আমরা কিছু বলি নাই। দীর্ঘ 15 বছর অন্যায় ভাবে জনগণের ম্যান্ডেটকে চুরি করে শেখ হাসিনাকে আপনি অন্যায় ভাবে আমাদের উপরে বেশি রেখেছিলেন, আমরা কিছু বলি নাই। কিন্তু শুনে রাখুন ভারতের মোদী, আপনার ভারত থেকে যদি আমার রসুলের বিরুদ্ধে চলতে হয়, রসুলের বিরুদ্ধে বক্তব্য দেওয়া হয়, বাংলাদেশের তৌহিদি জনতা লড়াই করে আপনার ভারতের মস্তক তৎপর করে দেবেন ইনশাআল্লাহ। আমরা প্রয়োজনে আমরা জাতিসংঘের মানবাধিকার ধর্ম অধিকার সংস্থায় যে মামলা করব, তৌহিদি জনতাকে সাথে করে নিয়ে আমরা লংমার্চ করব। ভারতীয় সরকার আপনি মনে রাখবেন, আপনি ভারতে বসে আছেন, আপনার চতুর্দিকে তৌহিদি জনতা, পশ্চিম দিকে পাকিস্তান, মাঝখানে বাংলাদেশ, আরেক পাশে আফগানিস্তান। সকল মুসলমান এখন জেগে উঠেছে। আপনি তাদেরকে আপনার ভারত থেকে আমাদের রসুলের বিরুদ্ধে কটূক্তি করা হবে, মুসলমানরা আর সইবে না। এই মুহূর্তে আপনাদের সম্মুখে সমাপনী বক্তব্য রাখছেন এই মাহফিলের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি জনাব মাওলানা মাহমুদুর নবী। বক্তব্য শেষে দোয়া করবেন আমাদের প্রান্তীয় উস্তাদ জনাব হযরত মাওলানা নজরুল ইসলাম সাহেব। আলহামদুলিল্লাহ, তাওহীদি জনতা ইমানের দাবিতে এতক্ষণ যে বিক্ষোভ প্রদর্শন করলেন, নবীর প্রেমে পাগল হয়ে আজকে যারা আপনারা এই অন্যায়ের প্রতিবাদ করলেন, এই সমস্ত মধ্যে মুজাহিদ মুসলিম তাওহীদি জনতার প্রতি আমার আবারও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা জানি নমরুদের সেই অগ্নিকাণ্ডে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নিক্ষিপ্ত করা হয়েছিল, সেই সময় ব্যাঙের পেশাব ওই আগুনকে নিভাতে পারেনি। আজকের আমরাও এই প্রতিবাদ, হয়তো মোদী তোমার কান পর্যন্ত যাচ্ছে কিনা জানি না, কিন্তু আমাদের ইমানের দাবি, আজকে মুসলমানের ইমানের দাবি হলো অন্যায়ের প্রতিবাদ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ছাড়া ইমান কল্পনা করা যায় না। এই ভালোবাসার তাগিদে, সেই ভালোবাসার তাগিদেই আজকের মুসলমান নরনারী, আজকের আবাল বৃদ্ধ বনিতা সবাই ইমানের দাবিতে একাত্ম হয়ে আজকের তাওহীদি জনতা তোমার বিরুদ্ধে ক্ষোভ বিক্ষোভে ফুসে উঠেছে। তুমি আজকের মুসলমানদেরকে ছোট করতে পারো, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট করলে তাওহীদি জনতা সেটা মেনে নেবে না। আজকের এই বাংলাদেশের 20 কোটি 18 কোটি মুসলমানের পক্ষ থেকে জানিয়ে দিতে চাই, এরপর থেকে যদি আজকের তুমি আমরা কাজে হিন্দের অপেক্ষা করছি, সেই দিন যেদিন আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন গজওয়ায়ে হিন্দ সংগঠিত হবে, তুমি আজকের 150 কোটি দেশ নিয়ে তুমি গর্ব করতে পারো, কিন্তু মুসলমানদের ইরান কত বড় মজবুত সেটা বদরের যুদ্ধে প্রমাণ করে দেখিয়ে দিয়েছে। অস্ত্র নিয়ে মুসলমান 304 জন মুজাহিদ
সশস্ত্র 1000 কাফেরের বিরুদ্ধে লড়াই করে কিভাবে বিজয় ছিনিয়ে এনেছিল সেই দিন। আজও আমরা তোমাদেরকে সতর্ক করে দিতে চাই, তোমরা পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারো, কিন্তু তোমরা ইমানের অধিকারী হতে পারো নাই। এই ইমানের বলে ইনশাআল্লাহ আমরা তোমাদেরকে নৈতিকভাবে তোমাদের ইমানের পথে পড়াচ্ছি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ ইসলাম, মুসলমান, কুরআন, আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারকে নিয়ে বিভিন্ন সময় কটূক্তি করেছে, তার কোনো ন্যায্য বিচার আমরা পাই নাই। ন্যায্য বিচারের দাবি আদায় করার জন্য আমরা সকল সচেতন সাধারণ মুসলমানদের একটা কমিটি সাতক্ষীরা জেলায় হচ্ছে আলিগড় ইউনিয়নে কংগ্রেস নজরুল সাহেবের নেতৃত্বে কমিটিটা হবে ইনশাআল্লাহ। প্রত্যেক মসজিদ থেকে ইমাম সাহেব এবং আরো 2 জন করে লোকের নাম আপনারা আমাদের